এরপরেই চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ফুটপাতে ব্যবসা বন্ধে সরাসরি নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা, এবং মঙ্গলবার হাটের দিন ফুটপাতে হকাররা বসতে পারবেন না এমনই নির্দেশ জারি করা হয়েছে সোমবারই। মাইকে করে সেই ঘোষণাও করা হয়েছিল, কিন্তু সরকারের এই সিদ্ধান্তের জেরে কার্যত মাথায় হাত হাটের ব্যবসায়ীদের। তারা জানান, ফুটপাত থেকে হাট তুলে নেওয়া হলে পরিবার নিয়ে তারা এখন কোথায় যাবেন। এদিকে সোমবার রাত থেকেই মঙ্গলা হাটের ব্যবসায়ীদের ফুটপাতে বসতে বাধা দেয় পুলিশ। হাট ব্যবসায়ীরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের ব্যবসার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক, তাদের নিয়ে আলোচনায় বসা হোক, কিন্তু এমন তড়িঘড়ি সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। এখন নতুন সরকার কি ব্যবস্থা নেয় সেদিকেই নজর ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। বলা হয়েছে ধরে আছে কেন রাখো, মানে চলে গেলে কি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, তোমার কাছে জানতে চাইবো যে মঙ্গলা হাটের ফুটপাতে যে ব্যবসা, সেই ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে একেবারে রাজ্য সরকার। সেই জন্যই কিন্তু সোমবার রাত থেকেই মঙ্গলা হাটের যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের সেখানে বসতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি কি এবং এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, সবটাই জানতে চাইবো তোমার কাছে। দেখো, ওরা যে মোংলাহাট, এই মোংলাহাটে দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসায়ীরা ব্যবসা করছিল, তাদের বক্তব্য হচ্ছে, দেখো গতকাল সোমবার তারা প্রশাসনের তরফ থেকে ঘোষণা করে দেয়, আধিকারিকরা ঘোষণা করেন যে মোংলাহাট তাদেরকে রাস্তায় বসতে দেওয়া হবে না। রাস্তার চলাচলের ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কারণ জানিয়ে তাদেরকে বসতে দেবেন না, এমনটাই অভিযোগ করেছেন তারা। এই ব্যবসায়ীরা যখন অভিযোগ করেন তারা বলতে চাইছেন যে আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি, এই ব্যবসার একটা নির্দিষ্ট টাইম আমাদের বেঁধে দিক, যে টাইমে তাদের অসুবিধা সুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলুক। যে প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলার জন্য তারা আবেদন করছে যে তাদের এই যে ব্যবসা না চলতে দিলে তাদের মাথায় হাত পড়বে, সংসারে তাদের সাংসারিক জীবনে জীবনযাপন চালাতে তাদের অসুবিধার সম্মুখীন হবে। দেখছে যে তারা ব্যবসায়ী হতে পারে, তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন তারা জড়িত থাকে, যে দোকানদার থেকে আরম্ভ করে যে কর্মচারী, তাদের 4-5 জন এক একটা দোকানে কাজ করে। এর সঙ্গে আরো পরিবারের লোকজন, 15 থেকে 20 জন এক একটা ব্যবসায়ীদের লোকজন এর সঙ্গে জীবনযাপন করে থাকেন বলে এমনটাই অভিযোগ করছেন যে এরপরে কিন্তু আমাদের ব্যবসা না করতে দিলে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে বড় অসুবিধার সম্মুখীন হবে। দেখো, এই ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, অন্যদিকে দেখো প্রশাসনের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে রাস্তায় কোনো মতেই বসতে দেওয়া হবে না। তাদেরকে যে দোকান আছে বা হাটের যে ভেতরে যে দোকান আছে, সেই দোকানে যারা ব্যবসায়ী তারা ব্যবসা করছে, মঙ্গলবার কিছুতেই তাদের বসতে দেওয়া হয় না, এমনটাই ঘটনা বারবার করছেন। অন্যদিকে দেখো, তারা অভিযোগ করছেন যে এর আগেও যখন সরকার পাল্টেছিল তারাও চেষ্টা করেছিল যে এই রাস্তা খালি রাখার জন্য, মানুষের চলাচলের পক্ষে অসুবিধা। এখানে প্রশাসনিক বিভিন্ন দপ্তর রয়েছে, হাওড়া হসপিটাল থেকে জেলা পরিষদ, হাওড়া হসপিটাল, হাওড়া থানা, হাওড়া কোর্ট চত্বর, এদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রশাসনিক যেমন দপ্তরগুলো রয়েছে সেখানে যাতায়াতের পক্ষে অসুবিধার সম্মুখীন হচ্ছে বলেই তাদেরকে রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। একদমই অনুপ, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে এসেছি, তো উড়িষ্যার কাছে বাড়ি আমাদের। এবারে আজকে হঠাৎ করে এসে দেখছি এরকম পরিস্থিতি, দোকানপাট বন্ধ, অনেকে দোকান খুলতে পারছে না, রাস্তায় তো পুরো ফাঁকা করে দিয়েছে, একদম রাস্তায় বসতে দিচ্ছে না। এরা তো সবাই রাস্তায় এখানে বসতো না, তো একটা টাইমের মধ্যে এলে আমরা খুবই ভালো হতো, আমাদের সুবিধা হতো। মাল নিতে এসছি, ফুটপাতে ব্যবসা করে খাই, এখানে এসে দেখি মালপত্র কিচ্ছু নাই, কোনো দোকানদার নাই, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কখন বলবে তাও কেউ কিছু বলতে পারছে না। তাহলে এই অবস্থা আমরা কোথায় যাবো মাল কিনতে? আমরা প্রতি সপ্তাহে হাটে আসি, প্রতি সোমবার রাতে আসি। আমি কাটোয়ায় চলে যাই, কাটোয়ায় আমার ফুটপাতে ব্যবসা, কাটোয়ায় বিক্রি করি। আচ্ছা, তো এই যে খালি হাতে ঘুরে বেড়াচ্ছে, এক পিস মাল কিনতে পারলাম না, তাহলে দিনটা মার গেল, এবার সপ্তাহটা চলবে না।
সমস্যা তো হচ্ছেই। এবার একটা সব 7 দিনে একদিন হাট হয়, 7 দিনে একদিন হাট মাল কিনে গিয়ে 7 দিন বিক্রি করি, আবার আমদানি করে চলে আসি হাটে। এই অবস্থায় যদি এই সরকার এসছে ভালো কথা, খুব ভালো, সরকার এসছে ভালো, কিন্তু ফুটপাতের লোকের তো বেঁচে যদি এরভাবে লাথি দেয় তাহলে তো আর কিছুতেই কিছু করা যাচ্ছে না। না